হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে যুগপুরুষ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের জীবনকথা ঘিরে নানা আকর্ষক কাহিনী প্রচলিত আছে। তেমনই হল রাজা পৌণ্ড্রকের কাহিনী। এই রাজা নিজেকে শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। জেনে নিন সে কাহিনীর কথা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দাপর যুগে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁকে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অত্যন্ত আকর্ষক। কারাগারে জন্ম হওয়া থেকে শিশুকাল থেকেই একের পর অসুর নিধন, তারপর একটু বড় হয়ে কংস বধ এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগে নিজের বিশ্বরূপ প্রদর্শনের মতো নানা বিস্ময়কর কীর্তি রেখে গিয়েছেন শ্রীকৃষ্ণ। বসুদেব ও দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ নানা অতিমানবিক শক্তির অধিকারী ছিলেন। তাঁর সুদর্শন চক্র, কৌস্তব মণি ও পাঞ্চজন্য শঙ্খ তাঁকে বিশিষ্ট ও দৈব ক্ষমতার অধিকারী বলে তুলে ধরে। তবে জানেন কি, এক রাজা ছিলেন, তিনি দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে নকল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন এবং নিজেকে আসল শ্রীকৃষ্ণ বল দাবি করে। পুরাণ ও মহাভারতে এই রাজার উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন প্রাচীন গ্রন্থ বলছে যে মহাভারতের যুগে পৌণ্ড্রক নামে এক রাজা ছিলেন। এই রাজাই নিজেকে আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। এই পৌণ্ড্রক রাজার বাবারও নাম ছিল বসুদেব। সেই কারণে তিনি আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। তিনি এমনকি নিজেকে শ্রীকৃষ্ণ হিসেবে প্রমাণ করতে তিনি কিছু কারসাজির আশ্রয় নেন। একটা নকল সুদর্শন চক্র নিজের কাছে রাখতেন। নকল কৌস্তব মণি নিজের বুকে ঝুলিয়ে রাখতেন ওই রাজা। ঠিক কৃষ্ণের মতোই মাথায় ময়ূরের পালকও পরতেন পৌণ্ড্রক নামে ওই রাজা। পুণ্ড্র রাজ্যের রাজা ছিলেন পৌণ্ড্রক। বর্তমান যুগে এই পুণ্ড্র কাশীর কাছাকাছি কোনো অঞ্চল বলে মনে করা হচ্ছে। তৎকালীন কাশী নরেশের সঙ্গে রাজা পৌণ্ড্রকের যথেষ্ট সদ্ভাব ছিল। নিজের নানা নকল সাজগোজকে হাতিয়ার করে নিজেকে আসল কৃষ্ণ বলে প্রচার করতেন তিনি। একবার রাজা পৌণ্ড্রককে তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্ররোচনা দিয়ে কৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করতে উস্কানি দেন। বন্ধুদের প্ররোচনায় উৎসাহিত হয়ে পৌণ্ড্রক শ্রীকৃষ্ণকে এই বলে বার্তা দেন যে তিনিই হলেন আসল কৃষ্ণ এবং কৃষ্ণ যদি মথুরা ত্যাগ না করে তবে তাঁকে যুদ্ধ করতে হবে। এই বার্তা পেয়ে শ্রীকৃষ্ণ পৌণ্ড্রকের সঙ্গে যুদ্ধ করার জন্য সম্মত হন। শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছন, তিনি দেখেন যে পৌণ্ড্রক দেখতে ঠিক তাঁর মতো। কৃষ্ণ তাঁকে বলেন এই নকল পরিচয় ঝেড়ে ফেলতে, কিন্তু পৌণ্ড্রক নিজের কৃষ্ণ পরিচয় নিয়ে অন্ধ। তখন যুদ্ধ শুরু হল। আর যুদ্ধ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সুদর্শন চক্র দিয়ে পৌণ্ড্রকের শিরশ্ছেদ করেন শ্রীকৃষ্ণ। নিজের মিথ্যে পরিচয় তুলে ধরে অন্যকে প্রতারণা করার শাস্তি পান পৌণ্ড্রক।